ওকে দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া, এটা তো সবাই জানি তাই না, সবচেয়ে বড়। মোট স্বাধীন রাষ্ট্র 44টি, 44। সর্বশেষ কে? তিমুর লিস্তে। এই যে আগে একটু বললাম না তিমুর লিস্তে, এইটা একটু বলো তো, তিমুর লিস্তে এশিয়ার কোন অঞ্চলের? একটু কমেন্ট করে জানাও। তিমুর লিস্তে বা ইস্ট তিমুর যেটাকে বলে, ইস্ট তিমুর বলে, হ্যাঁ ইস্ট তিমুর, এটা কোন অঞ্চলে একটু বলো, একটু বলো ইস্ট তিমুর কোন অঞ্চলে, তাই না, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ইস্ট তিমুর বিলংস টু হুইচ রিজিয়ন অফ এশিয়া? তখন উত্তর কি দিবা বিউপির ক্ষেত্রে বা জেউর ক্ষেত্রে বলতে পারে তিমুর লিস্টে কোন অঞ্চলের দেশ, তাই না, জেউর ক্ষেত্রে আসতে পারে, ডিউর ক্ষেত্রে আসতে পারে বাংলায়, তখন কি করবা এই জিনিসটা। ওকে, মোট জাতিসংঘভুক্ত রাষ্ট্র 44টা। এই যে 44টা তো স্বাধীন, তো অবশ্যই 44টা জাতিসংঘের হবে, তাই না, ইউএন, জাতিসংঘ ইউএন। ওকে, সর্বশেষ কি ওই একই, এখানে যা এখানেও তা একই জিনিস। আয়তনে বৃহত্তম দেশ কে? চীন। আচ্ছা একটা জিনিস বলো তো, রাশিয়া কেন এখানে ইনক্লুডেড না? কারণ রাশিয়া এটাকে ইউরেশিয়া বলতেছে। রাশিয়া কি বলতেছে? রাশিয়া ইউরেশিয়া বলতেছে। ওকে, ইউরেশিয়া বলতেছে, এ কারণে রাশিয়াটাকে ইউরোপের অংশ ধরে নিছি আমি, বা অনেকে ধরে ইউরোপের অংশ, এরপরে করা হয়, বুঝে গেছে, ইউরোপ এশিয়া দুইটারই অংশ ধরে নেওয়া হয়। সো এখানে এই তথ্য মতে রাশিয়াটাকে ইউরোপের অংশ ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে, যেহেতু রাশিয়া ইউরোপ এশিয়া দুইটারই পার্ট, কিন্তু চায়না কিন্তু শুধুমাত্র এশিয়ার পার্ট। সো শুধুমাত্র এশিয়ার বৃহত্তম দেশকে? চায়না, শুধুমাত্র এশিয়ার। আর পৃথিবীর বৃহত্তম দেশকে? রাশিয়া, মনে থাকবে এই জিনিসটা। ওকে, আয়তনে ক্ষুদ্রতম দেশকে? মালদ্বীপস, মালদ্বীপস। ওকে, মালদ্বীপ, বাংলায় মালদ্বীপ বলে, ইংলিশে মালদ্বীপস। জনসংখ্যার বৃহত্তম দেশকে? চীন, অবশ্যই চীন, জনসংখ্যা অনেক বৃহত্তম। জনসংখ্যা ক্ষুদ্রতম দেশকে? মালদ্বীপস। দেখো, ছোট দেশ ছোট জনসংখ্যা, বড় দেশ বড় জনসংখ্যা, এভাবে মনে রাখবো। ওকে, আসো এবার আসো, আমি একটু তাড়াতাড়ি যাবো এই জিনিসগুলো, এগুলো আসলে মনে রাখার খুব বেশি কিছু নাই। ওকে, আচ্ছা জাস্ট একটু লিখবা, মনে রাখবো এই জিনিসটা, মানে মনে রাখার বেশি কিছু নাই বলতে আমি বলতেছি এই কারণে যে খুব কষ্ট দিয়ে মনে রাখতে হবে এরকম কিছু নেই, জাস্ট একটু প্র্যাকটিস করবা, একটু পড়ে যাবা, তাহলেই হবে। ওকে, দেখো, বৃহত্তম দ্বীপ কোনটা? বর্নিও দ্বীপটির ইন্দোনেশীয় অংশের নাম কালিমান্তান। বর্নিও একটা দ্বীপ আছে, আইল্যান্ড আছে, একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটা এশিয়ার সবচেয়ে বড় আইল্যান্ড, বুঝা গেছে, এটা ইন্দোনেশিয়ার একটা পার্ট আছে, এই আইল্যান্ডে কিন্তু অনেকের পার্ট আছে নিজের, এটা আমরা পড়বো। ওই ইন্দোনেশিয়া পার্টের নাম কালিমান্তান। ওকে, ওকে, বৃহত্তম সাগর? দক্ষিণ চীন সাগর, সাউথ চায়না সি, সাউথ চায়না সি। ওকে, সাউথ চায়না সি। এবার আসো, বৃহত্তম উপদ্বীপ? আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ। এরপরে বৃহত্তম হ্রদ বা লেক? ক্যাসপিয়ান লেক, ক্যাসপিয়ান লেক। ওকে, ক্যাসপিয়ান লেক, আমি কিন্তু ইংলিশ লিখে দিচ্ছি। সো যারা বিউপি ফোকাস কোনো প্রেশার নিও না, যারা ডিউ জেইউ তোমরা তো অবশ্যই বাংলায় পাচ্ছ। ওকে, উচ্চতম পর্বতশৃঙ্গ? মাউন্ট এভারেস্ট, আমরা পড়ছি চীন নেপাল সীমান্তে, মনে রাখতে হবে এটা চায়না নেপাল বর্ডারে আছে কিন্তু। উচ্চতম পর্বত শ্রেণী? পর্বত শৃঙ্গ আর পর্বত শ্রেণী পার্থক্য কি? পর্বত শ্রেণী মানে হচ্ছে মাউন্টেন চেইন, বুঝা গেছে, মানে হিমালয়ে কি ভিতরে অনেকগুলো মাউন্টেন আছে না, এ কারণে এটা কি হিমালয়। পর্বত শৃঙ্গ মানে কি? হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট। ওকে, এরপরে বৃহত্তম মরুভূমি? গোবি মরুভূমি, এটা মঙ্গোলিয়ার, হ্যাঁ ডেজার্ট, এটা একটা ডেজার্ট। এরপরে দীর্ঘতম নদী কি? ইয়াংশিকিয়াং নদী, ইয়াংশিকিয়াং নদী, ঠিক আছে। চায়নার দুঃখ কোন নদী বলো তো? চায়নার দুঃখ কোন নদী, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সর্বোচ্চ বিন্দু? মাউন্ট এভারেস্ট। হাইয়েস্ট পিক? হাইয়েস্ট পিক, হ্যাঁ হাইয়েস্ট পিক কোথায়? মাউন্ট এভারেস্ট। ওকে, এশিয়ার আয়তনে বৃহত্তম মুসলিম রাষ্ট্র?
কাজাখস্তান রাষ্ট্র সরি, দেখো এশিয়াতে লার্জেস্ট মুসলিম কান্ট্রি, মানে আয়তনে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি কোনটা? কাজাখস্তান। ওকে, এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্র জনসংখ্যায় ইন্দোনেশিয়া। মাথায় রাখবা, একটা জনসংখ্যা একটা আয়তনে, আয়তনে সবচেয়ে বেশি কাজাখস্তান, জনসংখ্যা সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া। আবার আমার সাথে বলো, জনসংখ্যায় সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া, আয়তনে সবচেয়ে বেশি কাজাখস্তান। ওকে, এই জিনিসটা। এরপরে এশিয়ার বৃহত্তম ফেডারেল রাষ্ট্র ভারত, ফেডারেল স্টেট। ফেডারেল কেন বলছে? ওদের পার্লামেন্ট ভাগ করা। হ্যাঁ, একটা বলতেছি সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল, আরেকটা হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল। হ্যাঁ, ওদের প্রভিন্স আছে, স্টেট আছে, একটা সেন্ট্রাল একটা প্রভিন্সিয়াল, এ কারণে ওদের এটা বলতেছে ফেডারেল গভর্নমেন্ট। ওকে, ফেডারেল গভর্নমেন্ট। এরপরে সাংবিধানিকভাবে এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। কনস্টিটিউশন মানে ওদের কনস্টিটিউশনটা বুদ্ধিস্টদের উপরে ফোকাস করা, এই কারণে কি শ্রীলঙ্কা, ওদের ওখানে বুদ্ধিস্ট অনেক। বুঝা গেছে? এত বুঝা গেছে কিনা একটু কমেন্ট করো তো ভাইয়া, পুরো আমি কমেন্টটা দেখি, এত বুঝা গেছে কিনা বলো।